বেশি মাওলানাগিরি দেখায় না, গুমটার তলে ফুংটার বাসা, কথা কন ঠিক কিনা? নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাইখা জাহান্নামে যাবে, হজ কইরা জাহান্নামে যাবে, একমাত্র ভিতরে রিয়া, অহংকার আর বেনামাজি আর বেঈমানের কারণে কথা বলে, ঠিক কিনা? বেটা তুমি কাকে কি বলতে চাইতেছো? কাকে কি বলতে চাও? আমি জানি মনে করলাম সে ভণ্ড, যে হোক না কেন। দলিলে কি বলে? আজ থেকে প্রায় 400 বছর আগে কবর দিছে এক জায়গায়, নদী ভাঙ্গে গেছে, দেখতেছে ওই নদীর মধ্যে লাশ, যেমনে কাফন দিছে এইভাবেই রয়েছে। মাটি একজনকে খাইয়া শেষ করেলা, আবার কাহারও দেহের মধ্যে মাটি স্পর্শ করা, পোকামাকড় স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরা বান্দা, তুমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা। তো আপনি বান্দা কবরে যাওয়ার পরে পচে গেলেন, আর ওই বান্দা এখনো 750 বছর পরও ওই কবরে জিন্দা কিভাবে? তার দেহের মধ্যে পচন ধরে নেই কেন? তিনি বলছেন, আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস। এবার আসেন দলিলে কি বলে। দলিলে কি বলে? এই কবরে 100 বছর, 500 বছর, 1000 বছর মানুষ পড়ে থাকবে। এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফে এসেছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষ কবরে যাওয়ার পর একদিন এই মানুষগুলো কিয়ামতের সম্মুখীন হবে। আর কিয়ামতের সম্মুখীন হওয়ার পর ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলাল আরদিন, একটা জমিনের মধ্যে তাদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের যে মাটি হবে, এই মাটিটা হবে পুরা মাটি। যেরকম কোন মাটি বলে না, কোন মাটি? কাউরুসাতিন নাকি, এই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এটা সবার জন্য সমান হবে। আরেক হাদিসের মধ্যে বলছে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান, বলছে হাসরের মাঠে মানুষ যখন কবর থেকে একত্রিত হবে, সে থাকবে উলঙ্গ। কি থাকবে? তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে? কথা বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ উযলাউ ওয়া রিজালান জামিআ, রিজালু জামিআ। ইয়া রাসূলুল্লাহ, নারী এবং পুরুষ এভাবে একত্রিত হবে। ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন মাঠ? ইয়া আয়েশা, রাসূল বলেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে না, কবর থেকে মানুষ যখন উলঙ্গ অবস্থায় পুরা মাটির মাঠে গিয়ে একত্রিত হবে, যেই মাঠে কোনো গাছ থাকবে না, মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, নিচের পুরা মাটিটা হবে তামার মতন, আর মাথার 8 বিঘাত উপরে 12টা মুখ নিয়ে যখন দিবে তাপ, তখন 1 সেকেন্ডের জন্য কাহারও দিকে তাকাইবার সময় পাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এসা এইভাবে ঘাটটা বাঁকা করে তারা হাসরের মাঠে যাবে, একজন আরেকজনকে দেখার কোনো সুযোগ পাবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কঠিন মাঠ হবে গো। আমার আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই সূর্যের তাপ যখন তোমার মাথার মধ্যে লাগবে রে, বাতের মার যেমন করে ছিটে টকবক করে ডানে বামে ছিটে ছিটে পড়ে, তোমার মাথার মগজগুলো এমন ভাবে ছিটে ছিটে ডানে বামে পড়বে,
সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সবার জবানের ভিতরে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে। এমন একটা মাঠ, এই যে এদিকে তাকান, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কর্ণফুলীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে তারা একেবারে সাঁতরাইব, আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আর সহ্য করতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, হাসরের ময়দানে একদিন দুনিয়ার 50,000 বছর, এমন ভাবে হাসরের ময়দানে 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। ওই কঠিন মুসিবতে একজন নবীকে তাকায়া দেখবে, দাঁড়ায়া রইছে, জিজ্ঞাসা করবে, ও নবী, আপনি আমাদের আদম নবী, আমাদের আদি পিতা, মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে, আমি পারবো না। আল্লাহ আমারে বলছে গন্ধম খাইতে নিষেধ করলো, আমি গন্ধম খেয়েছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছে, এখন আমার মধ্যে ভয় কাজ করে। আদম নবী বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলে নাফসি নাফসি, ইউনুস নবী বলে নাফসি নাফসি, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। ও যুবক, কেন নামাজ পড়বেন জানেননি? কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর গেলে নবী বলে, কবরের 2 পাশের মাটি তোমাকে চাপা মারবে। আর হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। অর্থ কোন পথে ব্যয় করছো এই হিসাব না দিয়া সামনে যেতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো এই তুমি যদি এই হিসাব না দাও, একটা সেকেন্ডও সামনে যাওয়া যাবে না। সবার মুখের মধ্যে নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের মধ্যে একদম আগুনের শিকল দিয়ে তারে বাইধা রাখা হয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আকবার জোরে হবে, নবী আমার ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, আল্লাহ, এরা কারা গো যাদেরকে ওই শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আগুনের শিকল দিয়া তাদেরকে পোড়াইতেছে গো। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এখনো সময় আছে রে বাবা, মা বাবা যারা বেঁচে আছে কখনো কষ্ট দিয়েন না। আমার মতো বাবা হারাইলে বুঝবেন বাবা হারাবে তা কত কঠিন, কথা কোন ঠিক কিনা? আরে কত ঈদ যাই, কত ঈদ যাই নতুন জামা লাগা, মা বাপ ছাড়া ঈদ কি মজা লাগে? কত কুরবানি যায়, গলা ভর্তি করে গোশত খায়, কিন্তু মা বাপ না থাকার কারণে মনে শান্তি লাগে না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে।
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এখন আপনারা জবান করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না?